আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির স্টাইলে মাছের কোরমা কত সহজে বানিয়ে ফেলা যায় একেবারে পারফেক্টভাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ বা রুই মাছ, যেটা ইচ্ছে নিতে পারো। তো আমি নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে প্রথমে দিয়ে দিলাম সাদা তেল, তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো একটুখানি ভেজে নিচ্ছি। একটুখানি যখন বেশ সুন্দর গায়ে রং আসবে ভাজার, তখন আমি ভেজে তুলে নেব। আর ওই তেলের মধ্যে আমি আরও একটা পেঁয়াজ, পরিমাণ মতন পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নিও, আরও একটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। এবার দেখো এই মশলাটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন মিক্সিতে দিয়ে বেটে নেব। আর ওদিকে যে আরও একটা পেঁয়াজ পরে দিলাম, সেটাকে আমি একটু বেরেস্তা বানিয়ে নিলাম। এইবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, কারণ মাছ ভাজাটা সর্ষের তেলে হলে একটু ভালো হয়, সেই জন্য মাছটাকে আমি সর্ষের তেলেই ভেজেছি। তোমরা ইচ্ছে হলে সাদা তেলেও ভাজতে পারো। এবার ভালো করে মাছটাকে উল্টে পাল্টে মানে পছন্দের মতন লাল করে ভেজে নিলাম। দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই আমি দারচিনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, যেটা মিক্সিতে বেটে নিয়েছিলাম। এবার মশলাটা দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলা, এর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আমি দিইনি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। দিয়ে মশলাটাকে এবার বেশ ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এরকম সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু ঝোল। মিক্সির বাটিটা ধুয়েই আমি ঝোল দিয়েছি, কারণ এই রান্নাটা একটু গামাখা গামাখা হলেই ভালো লাগে। তারপরে ঝোলটা যখন ফুটে গেছে, ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে একটু খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে দিলাম। তারপরে আমি ওপর থেকে বেরেস্তাটা দিয়ে দিলাম। ব্যাস সব কিছু দিয়ে আরেকবার নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে আমি ঢেকে রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিট মতন। আর তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি। একেবারে বিয়েবাড়ির মতন হয়েছিল খেতে, আর বানানো কিন্তু খুবই সহজ। তোমরা এর মধ্যে কিন্তু দইও ব্যবহার করতে পারো যদি টমেটো না দিতে চাও। তো ভীষণ টেস্টি হয় এটা খেতে। আশা করছি তোমাদের পছন্দ হয়েছে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তো আজকে এই পর্যন্তই। বাই বাই।